হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পিয়াপক্সি আইপি সফটওয়্যারটি আপনার পিসিতে বা ল্যাপটপে ইনস্টল করবেন এবং কিভাবে এই আইপিগুলো ইউজ করবেন। প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করে নেব। তারপর এখানে লিখব পিয়াপ্রক্সি। তারপর এখানটায় ক্লিক করব। আপনাদের এভাবে ক্যাপচা নাও আসতে পারে, যদি আসে এইভাবে পূরণ করে নেবেন। আমরা চলে যাব এই পিয়াপক্সি সাইটটিতে। এখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে আপনারা এখানে ক্লিক করে ইংলিশ করে দিবেন। তারপর এখানে ডাউনলোডে চলে যাবেন। এখানে দেখুন, যাদের অপারেটিং সিস্টেম উইন্ডোজ তারা এইটি ডাউনলোড করবেন, আর যাদের অপারেটিং সিস্টেম ম্যাক তারা এটি ডাউনলোড করবেন। তো আমার যেহেতু অপারেটিং সিস্টেম উইন্ডোজ, তাই আমি এটা ডাউনলোড করব। তার আগে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি সুন্দরভাবে দেখানোর জন্য আমার আগে ইনস্টল করা সফটওয়্যারটি আনইনস্টল করে দেব। আমি পিয়াপক্সি সফটওয়্যারটি আনইনস্টল করে দিলাম। এবার এখান থেকে সফটওয়্যারটি ইনস্টল করব। তারপর আমরা যেখানে সফটওয়্যারটি ইনস্টল হয়েছে এখানটা চলে যাব, শো ইন ফোল্ডার। তারপর আমরা এখানে রাইট বাটন ক্লিক করে সফটওয়্যারটি ইনস্টল করে নেব। ইয়েস। তারপর এখানে ইনস্টল, তারপরে ফিনিশে ক্লিক করব। পিয়াপক্সি সফটওয়্যারটি যখন ইনস্টল করবেন, ইনস্টল হওয়ার পর যখন এটা ওপেন করবেন, ঠিক তখন এমন একটি ইন্টারফেস আসবে। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন, তারপর লগ ইন করবেন। আমি আপনাদেরকে এখানে লগ ইন করে দেখাচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পর আমরা লগ ইন করব। এই দেখুন, এখানে আপনার 10টি আইপি দেখাচ্ছে। তো যারা আমাদের থেকে আইপি নেবেন, ঠিক এইভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করবেন। তারপর এখানে ব্যালেন্স আইপিগুলো দেখতে পাবেন। তারপর আপনারা এখানে যে কোনো কান্ট্রির আইপি পাবেন। আপনাদের ইচ্ছে মতো আইপি এখানে ধরতে পারবেন।
তো এখানে যদি লগইন পপ আপ অপশন না আসে তাহলে আপনারা এখানে এই যে লগইন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, তারপর এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। তো আপনাদের যাদের আইপি লাগবে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন। তো এখানে কিভাবে আইপি ধরতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন এখানে আপনি ইউএস এর আইপি নেবেন, তাহলে এখানে ইউএসএ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আইএসপি আপনি যেটা খুশি এখানে সিলেক্ট করতে পারেন দেখে, তো এখানে টি মোবাইলে থাকুক। তারপর এখানে আপনি ধরেন স্টেট এখানে দিবেন, তারপর স্টেট এখানে দিতে পারেন ক্যালিফোর্নিয়া, দিয়ে ক্যালিফোর্নিয়া দিলাম। তারপর আপনার এখানে যদি জিপ কোড দিয়ে সার্চ করতে চান এখানে জিপ কোডটা দিবেন, কপি করে এখানে জিপ কোডটা পেস্ট করে দিবেন, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, জিপ কোডটা দিয়ে দিলাম। তারপর দেওয়ার পর এখানে আপনার ইচ্ছা করলে এখানে আবার সিটি দিতে পারেন, আপনাদের ইচ্ছা। দেওয়ার পর এখানে সার্চ অপশানে ক্লিক করবেন, তাহলে দেখুন যে এই জিপ কোডে আইপি আছে কিনা দেখতে পাবেন। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। এই যে দেখুন এই জিপ কোডের আন্ডারে একটি আইপি আছে। তো আপনারা এখানে দেখবেন যে কম পিং যে আইপিটা থাকবে সেই আইপিটা নেবেন, তাহলে আইপিটা অনেক ফাস্ট হবে এবং অনেকক্ষণ ইউজ করতে পারবেন। তো আমরা এখন এগুলো ক্লিয়ার করে দিলাম, এটা ক্লিয়ার করে দিলাম, এখানে এটাও ক্লিয়ার করে দিলাম। এখানে সার্চে ক্লিক করব, দেখুন এখানে সব, এখানে আমরা এখন ইউএস আবার সিলেক্ট করি, ইউএস এর আইপি সিলেক্ট করে যখন আপনি কোনো কিছু ছাড়াই এখানে সার্চ করবেন তাহলে দেখুন এখানে সব ইউএস এর আইপি দেখাবে, এখানে যে সবগুলো ইউএস এর আইপি। তো আপনারা দেখবেন যেখানে কম পিং যেটা ওইটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ কম পিং আইপিগুলো অনেক ফাস্ট হয় এবং অনেকক্ষণ টিকে থাকে। তো আপনারা কম পিং আইপিগুলো নেওয়ার চেষ্টা করবেন। এখানে দেখুন একটি কম পিং হলো আইপি আছে 21টা ফ্লোরিডার। ধরলাম এই আইপিটা আপনারা সিলেক্ট করলেন, তখন এখানে রাইট বাটন ক্লিক করবেন। তো আপনার রাইট বাটন ক্লিক করে চলে যাবেন ফরওয়ার্ড পোর্ট টু প্রক্সি, এখানে যাওয়ার পর আপনার এখানে অনেকগুলো পোর্ট দেখতে পাবেন। তো এটা ধরার সিস্টেম কি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আপনারা যখন একটি আইপি নেবেন, তো একটি আইপি নেওয়ার পর আপনার এখান থেকে একটি পোর্ট সিলেক্ট করবেন। যখন আপনারা একটি আইপি নেবেন তখন এখান থেকে একটি পোর্ট নেবেন, পোর্ট সিলেক্ট করবেন, এখান থেকে ক্লিক করলে তখন আইপি ধরা হয়ে যাবে। তখন আপনারা যদি ওই 24 ঘন্টার ভিতরে যদি আরেকটি আইপি নিতে চান তাহলে আপনারা এটা ধরবেন না, উপরের এটা ধরবেন না। ধরলেন এটা আমি প্রথম আইপির জন্য নিলাম, দ্বিতীয় আইপি যদি আমরা নিয়ে থাকি তাহলে আমরা ধরেন নিচের ক্রমান্বয়ে নিচেরগুলো থেকে যে কোনো একটা নেব। আপনি যদি ধরেন 24 ঘন্টার ভিতরে আবার এই আইপিটাই এই পোর্টটাই সিলেক্ট করেন তাহলে আগে যে আইপিটা নিলেন তাহলে ওই আইপিটা ভালো থাকলেও নষ্ট হয়ে যাবে, কারণ এই পোর্টটা আপনি দ্বিতীয় আইপির জন্য নিয়ে নিলেন। তো আপনারা যদি অনেকগুলো আইপি 24 ঘন্টার মধ্যে ইউজ করতে চান তাহলে আপনারা এখানে ধরেন প্রথমটার জন্য এটা নেবেন পোর্ট, পরেরটার জন্য এটা, তৃতীয়টার জন্য এটা, এভাবে নেবেন। কারণ 24 ঘন্টা না হওয়া পর্যন্ত আপনারা যদি ওই পোর্টটা আবার ইউজ করেন তাহলে ওই আইপিটা নষ্ট হয়ে যাবে। তো আপনারা এভাবেই আইপিগুলো সিলেক্ট করবেন। তো আপনাদের সুবিধার্থে আমি একটি আইপি ধরে দেখাচ্ছি। প্রক্সি লিস্টে যাবো, এখান থেকে আমরা আইপি ধরবো। এটা ধরার পর রাইট বাটন ক্লিক করার পর ফরওয়ার্ড পোর্ট টু প্রক্সি, এখান থেকে আমি এখান থেকে যাওয়ার পর আমি এই পোর্টটা সিলেক্ট করলাম, কারণ এর আগে আমার অনেকগুলো আইপি ধরা আছে, তাই এখানে আমি একটু দূর থেকে এই পোর্টটা ধরলাম 4009। এটা ক্লিক করার পরে দেখুন আমার একটা আইপি কমে গেল, মানে আইপিটা ধরা হলো। এখন এই আইপিটা আপনারা কোথায় দেখতে পাবেন? এখানে টুডে লিস্টও দেখতে পারবেন বা হচ্ছে পোর্ট ফরওয়ার্ড লিস্ট এখানেও দেখতে পাবেন। তো পোর্ট ফরওয়ার্ড লিস্টে চলে যাব। পোর্ট ফরওয়ার্ড লিস্টে আপনি দেখতে পাবেন এই যে আমরা 9 নম্বর পোর্টে এটা ধরেছি, দেখেন এই যে। তাহলে এখানে এই যে কপি লেখা আছে, এখানে যতগুলো আইপি ধরবেন এখানে থাকবে, কত পোর্টের আন্ডারে আইপিগুলো আছে এটা দেখতে পাবেন। তো তারপর আপনারা কি করবেন, এখান থেকে কপি করবেন, কপি করে তারপর নিয়ে যাবেন নোটপ্যাডে।
কপি করে নোটপ্যাডে যাওয়ার পর এখানে পেস্ট করে দিবেন। আপনার যতগুলো আইপি ধরবেন এবং যতগুলো আইপি টিকি থাকবে আপনার এখানে টুডে লিস্টে দেখতে পাবেন। এখানে এই যে আইপিগুলো দেখতে পাবেন, এই আইপিগুলো 24 ঘন্টা শেষ হয়ে গেছে, তাই এখানে পজ দেখাচ্ছে। আর যেগুলো এখনও টিকে আছে সেগুলো এখন এইভাবে ট্রু দেখাচ্ছে, দেখুন। তা আপনার পরবর্তীতে 24 ঘন্টার ভিতরে যদি আপনারা কাজ বন্ধ করে আবার যদি করতে চান, তাহলে আবার এখান থেকে আইপি ধরে করতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে আইপি সেটআপটা দেখাচ্ছি ব্রাউজারে। এখানে আপনি ক্লিক করে অ্যাড পারসনে যাবেন। অ্যাড পারসন থেকে আপনি যে কোনো আরেকটা ব্রাউজার ওপেন করে নেবেন। এখানে একটা নাম দিলাম আমরা, ধরুন সাপোজ আমরা একটা নাম দিলাম। নাম দেওয়ার পর এখানে ডানে ক্লিক করলাম। এই যে দেখুন এটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এখানে লিখব হচ্ছে প্রক্সি হেল্পার। এই যে প্রক্সি হেল্পারটাতে ক্লিক করবেন। এটা মূলত একটি এক্সটেনশন, তো আমরা এখানে অ্যাড ক্রোম করে দেব। এই যে এখানটা চলে আসলে এখানে পিন করে দেন। তারপর আমরা আইপিটি এখানে বসিয়ে দেব। কপি, তারপর এখানটা আমরা পোর্টটা সিলেক্ট করব, পেস্ট বসিয়ে দিলাম। দেওয়ার পর এখানটায় আমরা চলে যাব, এটা সিলেক্ট করে দেব। HTTP প্রক্সিটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর HTTP প্রক্সিটা সিলেক্ট করে দেবো। এখানে দেওয়ার পর আমরা এখানটায় লিখব huar.net। এই যে দেখুন huar.net চলে আসলো। এখানটায় ক্লিক করব। এখানে দেখুন আইপিটা 90% আসলো। তো আমাদেরকে এখানে 100% করতে হবে। তার জন্য আমরা নিচে চলে যাব, এখানটায় টাইম জোনটা দেখে নেব। টাইমের উপর রাইট বাটন ক্লিক করে অ্যাডজাস্ট টাইমে চলে যাব। অ্যাডজাস্ট টাইমে যাওয়ার পর আমরা এখানে এটা -4 করতে হবে। তো আমরা এখানে চলে যাব -4-এ। -5ও করে দিতে পারেন, এখানে আপনারা করে দেখবেন। -5 করে দিলে আমরা এখন দেখি এখানে আবার রিফ্রেশ করে দেখি। এই যে দেখুন এখন আইপিটা 100% দেখাচ্ছে। তো আপনারা এইভাবে আইপিটা 100% করে নেবেন।
তো আপনারা যদি আবার নতুন আইপি ইউজ করতে চান তাহলে এখানে এই কর্নার এক্সটেনশনে চলে যাবেন, রাইট বাটন ক্লিক করবেন, তারপর চলে যাবেন অপশান থেকে আপনারা এখানে আইপি এবং পোর্টটা বসিয়ে আবার একই রকমভাবে রাইট বাটন ক্লিক করে HTTP প্রক্সি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে এসে word.net-এ চেক করবেন এবং আইপিটা 100% করে দিবেন। আপনাদের যাদের আইপি প্রয়োজন আমাদের পেজে যোগাযোগ করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।